আল্লাহ তাআলার এত দান এবং অসংখ্য নাজ নিয়ামত আমাদের উপর রয়েছে যে আমরা ধারণা করি আমরা তার খুব প্রিয় হয়ে পড়েছি, তখনই আহ্লাদে গা ভাসিয়ে দিয়েছি। এমনকি তার নির্দেশকেও আমরা ভুলে গিয়েছি। তার ইবাদত বন্দেগীর প্রতি অবহেলা করে আরো অধিক নিয়ামত আশার পাওয়া করে থাকি। এর আহ্লাদের পরিণাম ধ্বংস ছাড়া আর কিছুই না। যেমন এক ব্যক্তি এক সিপাহীকে দেখলো তার ঘোড়াকে দানা খাওয়াচ্ছে, আর সেই ঘোড়াটি কখনো এদিকে মুখ ঘোরাচ্ছে কখনো ওইদিকে। যেদিকেই ঘোড়া মুখ ঘোরাচ্ছে লোকটিও সেদিকে দানা নিয়ে যাচ্ছে। আবার কখনো পিঠে সোহাগের হাত বোলাচ্ছে, কখনো মুখে আদর করছে এবং বলছে, খাও বাবা খাও। যখন সেই মানুষটি এই দৃশ্য দেখলো তখন মনে মনে বলল, আমার চেয়ে তো এই ঘোড়াই উত্তম। আমার স্ত্রী আমাকে বড় তুচ্ছ তাচ্ছিল্যের সাথে খাবার খেতে দেয়। আমি যদি ঘোড়া হতাম তবে নিশ্চয়ই আমার স্ত্রী আমাকে আদর করে খাবার খাওয়াতো। আজ থেকে আমি ঘোড়া হয়ে যাই। এই চিন্তা করে সে বাড়ি গেল এবং স্ত্রীকে বলল, আজ থেকে আমি ঘোড়া হব। স্ত্রী ছিল খুব কৌতুক প্রিয়। সে বলল, আপনি ঘোড়াই হন আর গাধাই হন, আপনাকে আমি স্বামী হিসেবে মনে করব। লোকটি বলল, আমি ঘোড়া হচ্ছি, তুমি আমার পিঠে আদর করে হাত বুলিয়ে দিও এবং আমার সামনে খাবার এনে দিও। আমি যখন এদিক ওদিক মুখ ফিরিয়ে নিব তখন তুমি বলবে, খাও বাবা খাও। অতঃপর এই আহ্লাদে লোকটি ঘোড়ার মতো চার পা হয়ে দাঁড়ালো। স্ত্রীটি ছিল বেশ বুদ্ধি। সে একটি চাদর ভাঁজ করে গদির মতো করে তার পিঠে রাখলো। লেজের স্থানে একটা ঝাড়ু বেঁধে দিয়ে লেজ বানালো, একটি দড়ি দিয়ে বেঁধে রাখলো। তারপর খাবার সামনে এনে বলল, খাও বাবা খাও। সময়টা ছিল রাত্রিবেলা। কোনো কারণবশত তার পিছন দিকে একটি চেরাগ ছিল। ওই চেরাগের কারণে তার পিছন দিয়ে ঝাড়ুতে আগুন লেগে প্রচন্ড বেগে আগুন জ্বলে উঠলো। এই বিপদের মধ্যে পুরুষে খুলে দেওয়ার জ্ঞান আসলো না। স্ত্রী পাড়ায় বের হয়ে চিৎকার করে বলতে লাগলো, আমার ঘোড়া পুড়ে গেল, আমার ঘোড়া পুড়ে গেল, কে কোথায় আছো, শীঘ্রই এসে রক্ষা করো। কিন্তু পাড়ার জনগণ জানতো যে ওদের কোনো ঘোড়াই নেই। এটা একটি পাগলামির অথবা কৌতুক, তাই কেউ আসলো না। স্ত্রী বাড়িতে ফিরে এসে দেখে তার ঘোড়া জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আহ্লাদের পরিণামও এই ধরনের হয়। আল্লাহ তাআলার নিকট কোনো আহ্লাদের গ্রহণযোগ্য নয়। তিনি গ্রহণ করেন শুধু তোমাদের তাকওয়া। এই ভিডিও থেকে আমরা কি জেনেছি এবং কি শিখতে পেরেছি তা আমরা সকলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করে জানাবো, যেন সবাই জানতে পারে এবং শিখতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।